नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। শিক্ষামন্ত্রীর সাথে সরকারপন্থী নেতৃত্ব পার্শ্ব শিক্ষকদের সরকারপন্থী সংগঠনের নেতা তথা জয়েন্ট ফোরামের নেতা রমিউল ইসলামের বৈঠক, সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেলে। তো সেই বৈঠকে কি আপডেট উঠে আসলো, আদৌ কতটা কার্যকর হতে চলেছে সেই বৈঠক, এবং প্রত্যেকে যে চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই বেতন বৃদ্ধি নিয়ে নতুন বছরে কি আপডেট উঠে আসছে সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা এই ক্ষেত্রে বলে রাখি, পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের কিন্তু বঞ্চনার কথা তারা সরকারকে জানিয়েছেন, বিভিন্ন সরকারপন্থী নেতৃত্বদেরও জানিয়েছেন, বিভিন্ন দপ্তরে তারা কিন্তু তাদের দাবিপত্র জানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হয়নি। তারা দীর্ঘদিন ধরে যে বঞ্চনার কথা জানাচ্ছেন সরকারকে, সরকার কিন্তু কর্ণপাত করছেন না। এবং এখানে শুধুমাত্র কিন্তু পার্শ্ব শিক্ষকই নয়, এদের সাথে কিন্তু আরও অনেক চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছে যারা কিন্তু নিজের জীবনকে বিপন্ন করে তাদের মূল্যবান সময় তারা কিন্তু শিক্ষাক্ষেত্রে ব্যয় করছেন, কিন্তু তার উপযুক্ত মূল্য তারা পাচ্ছেন না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সেই সমস্ত সংগঠনের নেতৃত্বদের কাছ থেকে। যেমন এসএসকেএমএসকে রয়েছে, ভোকেশনাল টিচাররা রয়েছে, পার্ট টাইম টিচাররা রয়েছে। পার্ট টাইম টিচাররা বর্তমানে সবথেকে বেশি অবহেলিত, তাদের কাজের কোনো নিশ্চয়তাই নেই। এরকম অনেক শিক্ষক রয়েছে যারা স্কুলে 10 বছর ধরে কাজ করার পরেও সেই স্কুলে আপার প্রাইমারিতে কোনো নতুন টিচার জয়েন করার পরে তাদেরকে কিন্তু সেই স্কুল থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এরকম অনেক খবর কিন্তু রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। তো এই সমস্ত টিচাররা তো বঞ্চিত রয়েছেই, পার্শ্ব শিক্ষকরাও বঞ্চিত। এবার পার্শ্ব শিক্ষকরা যে সমস্ত চুক্তিভিত্তিকদের একই ছাত্রের তলায় এসে তারা একসাথে সরকারের কাছে তাদের কর্মসূচি সম্পর্কে সাহায্য করে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন, এই প্রসঙ্গে কিন্তু জয়েন্ট ফোরাম গঠিত হয়। এবং জয়েন্ট ফোরামের মধ্যে আপনারা জানেন ভাঙন ধরেছে, জয়েন্ট ফোরামের মধ্যে বঞ্চিত ফোরাম গঠিত হয়েছে। তো 22 তারিখ গতকালকে রমিউল ইসলাম স্যার তিনি কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন, এবং সেক্ষেত্রে কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ পার্শ্ব শিক্ষকদের যে দাবি দেওয়া বিষয় রয়েছে সেই বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো সেই ক্ষেত্রে রমিউল ইসলাম স্যার তিনি কিন্তু এখনও পরিষ্কার বার্তা দিচ্ছেন যে আপনারা এখনও সংঘবদ্ধ হয়ে থাকুন, আর এই সমস্ত পার্শ্ব শিক্ষকদের নিয়ে যখনই সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করতে চলছে বা যাচ্ছে তখনই কিন্তু কেউ এসে সেটাতে জল ঢেলে দিচ্ছে, এবং পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্য কিন্তু সফল হচ্ছে না। কেননা আপনারা জানেন 6 ডিসেম্বরের যে আন্দোলন, সেই আন্দোলন অনেকটা নেগেটিভ প্রভাব ফেলেছে বলেই কিন্তু সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব রমিউল ইসলাম স্যার তিনি মনে করছেন, আর যার জন্যই কিন্তু তাদের এই কাজগুলো বারংবার এগিয়ে গিয়েও অনেকটা পিছিয়ে যাচ্ছে এমনটা কিন্তু জানিয়েছেন। তো শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে একটা পজিটিভ বার্তা উঠে আসছিলো, তিনি কিন্তু এমনটাই জানাচ্ছেন, কিন্তু তারপরেও কোথাও গিয়ে কিন্তু একটা নেগেটিভ বার্তা কাজ করছে, এবং সরকারের একটা অনিচ্ছা বা সদিচ্ছার অভাব যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করায়, এরকম আপডেটও কিন্তু উঠে আসছে। তো অ্যাকচুয়ালি পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে তারা কিন্তু অন্য কথা বলছেন, তারা দীর্ঘদিন ধরে রমিউল ইসলাম স্যারের উপর ভরসা করে রয়েছেন, কিন্তু তারপর হাত ধরে এখনও পর্যন্ত সরকারি তরফ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, সরকারের তরফ থেকে কোনো গ্রিন সিগন্যাল আসেনি, তাই তারা কিন্তু শেষমেশ আন্দোলনের পথ বেছে নিয়েছেন। তো সব দিক মিলিয়ে মিশিয়ে এখন কে ঠিক কে বেঠিক এটা বলা মুশকিল, তবে এটুকুটা ঠিক যে শিক্ষামন্ত্রীর সাথে রমিউল ইসলাম স্যারের একটা ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু আদতে সম্পর্ক ভালো থাকলেও কোনো কিন্তু সদর্থক ভূমিকা এখনও গ্রহণ করা হয়নি সরকারের তরফ থেকে পার্শ্ব শিক্ষকদের জন্য। তো এখন হচ্ছে এই পর্যন্তই আপডেট রইল। জানুয়ারিতে কিন্তু বেতন বৃদ্ধি হওয়ার কোনো ইঙ্গিত চুক্তিভিত্তিকদের জন্য এখনও পর্যন্ত উঠে আসেনি, তবে যদি আগাম কোনো বার্তা পাওয়া যায়, কোনো ইঙ্গিত পাওয়া যায়, আমি আপনাদের অবশ্যই জানাবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।